প্রথমে ঘি দিয়েছিলাম, তাতে বাদাম দিয়ে ভেজে নিলাম। এরপরে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, কুমড়ো দিয়ে দিলাম, এদিক ওদিক করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। দুধটা দিয়ে দিলাম। চিনি দিলাম, লবণ, কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, সাবু দিয়ে দিলাম। সাবুটা সিদ্ধ হয়ে গেছে, উপর থেকে ভাজা বাদামগুলো দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। ঢেলে নিলাম একটি পাত্রে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে, খেতে তো সুন্দর লাগবে। এভাবে বানিয়ে দেখুন কেমন লাগে। একাদশী দিনে এটা খেতে পারেন, সম্পূর্ণ নিরামিষ।